সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি কেমিস্ট্রি। সো দেখো, আজকে আমাদের বেসিক্যালি একটা নতুন পোর্শন বা নতুন একটা চ্যাপ্টার বেসিক্যালি স্টার্ট হচ্ছে। সেটা হচ্ছে বেসিক্যালি অ্যালিসাইক্লিক কেমিস্ট্রি, ঠিক আছে, বা অ্যালিসাইক্লিক কম্পাউন্ডস। এই অ্যালিসাইক্লিক কম্পাউন্ডস বলতে কি বেসিক্যালি আমরা এখানে দেখব। বেসিক্যালি এখানে আমরা সাইক্লোহেক্সেনকে নিয়েই চর্চা করব, কিন্তু সাইক্লোহেক্সেনে বেসিক্যালি আমরা ইনকর্পোরেট কী করে করব, সেই সাইক্লোহেক্সেনের অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথা থেকে রাইজ করলো, এর যে চেয়ার ফর্ম, এর যে স্টেবিলিটি, তো সেগুলো অ্যাকচুয়ালি আগে থেকে না জানলে, পিছনের মানে প্রিভিয়াস যে গল্পটা আছে সেই গল্পটা না জানলে বেসিক্যালি ইন্টারেস্ট গ্রো করবে না। তো যার জন্য আগে আমি কি বলছি, আগে বেসিক্যালি কোথা থেকে তোমার ড্রব্যাকগুলো এলো, সেই ড্রব্যাকের যে সলিউশন সেগুলোকে আগে আমাদের দেখতে হবে, দিয়ে আমরা সাইক্লোহেক্সেনে বেসিক্যালি ইনকর্পোরেট করবো, ঠিক আছে। সো দেখো, এখানে যে বলছি অ্যালিসাইক্লিক কম্পাউন্ডকে বেসিক্যালি দেখো, অ্যালিসাইক্লিক মানে কি? অ্যালিসাইক্লিক মানে হচ্ছে, অ্যালি কথাটা এসেছে কোথা থেকে? অ্যালিফেটিক থেকে। আর সাইক্লিক কথাটা কোথা থেকে এসেছে? সাইক্লিক থেকে, ঠিক আছে। সো দি অ্যালিফেটিক প্লাস তোমার সাইক্লিক দিয়ে হয়েছে অ্যালিসাইক্লিক, ঠিক আছে। মানে অ্যালিফেটিক মানে স্যার, অ্যালিফেটিক মানে হচ্ছে তোমার একটা লম্বা চেইন, কার্বনের চেইন, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার অ্যালিফেটিক সিস্টেম। অ্যালিফেটিক মানে হচ্ছে তোমার এমনি কার্বন 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 এরকম লিঙ্কেজ হয়ে আছে, সেটা হচ্ছে তোমার অ্যালিফেটিক সিস্টেম, ঠিক আছে। এবার সেই অ্যালিফেটিক যে সিস্টেমটা, কার্বনের যে চেইনটা, সেটাকে যদি তুমি সাইক্লিক ফর্ম করে দিতে পারো, তাহলেই হয়ে যাবে তোমার অ্যালিসাইক্লিক কম্পাউন্ড, ঠিক আছে। এক্সাম্পল কি আছে, যেমন দেখো এখানে 3টে কার্বন আছে, এই 3টে কার্বনকে বেসিক্যালি কি করে দিয়েছে? রিং করে দিয়েছে। তাহলে 3 মেম্বার রিং হয়ে গেল। এখানে তোমার কি হয়ে গেল? 4 মেম্বার একটা রিং আছে, 5 মেম্বার রিং, 6 মেম্বার রিং, ঠিক আছে। এবার এখানে তোমার ভেতরের অ্যাঙ্গেলগুলো কত কত হয় সেটা বেসিক্যালি একটু জেনে নিতে হবে, ঠিক আছে। দেখো, এখানে নর্মালি আমি বলে দিতেই পারি, এটার অ্যাঙ্গেল হচ্ছে তোমার কত? ভেতরের অ্যাঙ্গেল হয় হচ্ছে 60 ডিগ্রি, এখানের ভেতরের অ্যাঙ্গেল তোমার হচ্ছে 90 ডিগ্রি, এটাতে হচ্ছে তোমার 109 ডিগ্রি, আর এটাতে হচ্ছে তোমার 120 ডিগ্রি, ঠিক আছে। এবার যদি কারো না মনে থাকে, তাহলে সেই ছোটোবেলাকার ফর্মুলা অ্যাঙ্গেল অফ পলিগন। অ্যাঙ্গেল অফ পলিগন তুমি কি করে ক্যালকুলেট করবো? দেখো, 180 ইন্টু n-1টা কি? এনটা হচ্ছে তোমার নাম্বার অফ ভার্টেক্স। নাম্বার অফ, এখানে ভার্টেক্স মানে কার্বন কটা আছে দেখো, 1 2 3 বেসিক্যালি 180 মাইনাস n, এখানে কত? 3 মেম্বার রিং এর ক্ষেত্রে n হচ্ছে বেসিক্যালি 3। আমি একটাই ক্যালকুলেশন করে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে 3 মাইনাস 2 বাই তোমার হচ্ছে 3, তাহলে 180, 3 মাইনাস 2 মানে কত? 1, তাহলে 180 বাই 3, তাহলে 60। দেখো, এখান থেকে তুমি অ্যাঙ্গেলটা পেয়ে গেলে কত? 60 ডিগ্রি। 4 মেম্বারের ক্ষেত্রে করো, দেখো এখানে সিমিলার হবে, কিরকম হবে? 180 ইন্টু 4 মাইনাস হবে তোমার 2 ডিভাইডেড বাই তোমার কত হবে? 4 হবে। তাহলে 4 মাইনাস 2 2, তাহলে 180 ইন্টু 2 হবে বাই তোমার 4 হবে, ঠিক আছে। তাহলে এটা 2, ঠিক আছে, তাহলে 2, এখানে হচ্ছে 90, ঠিক আছে। তাহলে আলটিমেটলি তোমার অ্যান্সার কত হবে? 90। দেখো, তাই হয়েছে। এখানে কত? 4 মেম্বারের ক্ষেত্রে দেখো 90 হয়েছে, ঠিক আছে। এগুলো জাস্ট ক্যালকুলেশন করাচ্ছি, কিছু নয়। যদি তোমার মনে না থাকে, তাহলে অ্যাঙ্গেল অফ পলিগনের ফর্মুলাটা মনে রেখে তুমি অ্যাঙ্গেলগুলো ভেতরে বার করতে পারো, ঠিক আছে। এবার সবই ঠিক আছে, তো এগুলো হচ্ছে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড, আমরা বললাম কোনো সমস্যা নেই। কিন্তু তোমার প্রবলেম কোথায় অ্যারাইজ করছে? প্রবলেম অ্যারাইজ করছে হচ্ছে যে, তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে যে নাম্বার 1 কম্পাউন্ড, 2 কম্পাউন্ড, 3 কম্পাউন্ড, 4 কম্পাউন্ড, হুইচ ওয়ান ইজ মোস্ট স্টেবল, কোনটা তোমার বেশি স্টেবল, তখন তুমি কি করে অ্যান্সার করবে? তখন এই অ্যান্সারটা তখন কে দিল? তখন দিল হচ্ছে সায়েন্টিস্ট এডলফ বায়ার সলভ করলো। কে সলভ করলো? এডলফ বায়ার। তাহলে দেখো, হুইচ ওয়ান ইজ মোস্ট স্টেবল, এই 4টে কম্পাউন্ডের মধ্যে সায়েন্টিস্ট এডলফ বায়ার সলভ করলেন, ঠিক আছে। এনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল কবে? 1905 এ নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল? কারণ তিনি 1864-তে ডিসকভার করেছিলেন একটা সেডেটিভ মলিকিউল বা সেডেটিভ কম্পাউন্ড, সেটা বেসিক্যালি কি? বারবিটুরাটেস। ওকে, বারবিটুরাটেস নামটা কোথায়? দেখো, এইটা হচ্ছে বেসিক্যালি বারবিটুরাটেস যে কম্পাউন্ডটা, যেটা হচ্ছে সেডেটিভ, সেটা। এবার এই বারবিটুরাটেস বেসিক্যালি নোমেনক্লেচার, এই যে নোমেনক্লেচারটা তিনি করেছেন, নামকরণটা করেছেন, কি করে করেছেন? নেমড হিজ মেডিসিন বাই হিজ গার্লফ্রেন্ডস নেম, ঠিক আছে। তো তিনি তার গার্লফ্রেন্ডের নেম দিয়ে এই বারবিটুরাটেস অ্যাকচুয়ালি নামকরণ করেছিলেন, ঠিক আছে। সো আমাদের অত কিছু জানার দরকার নেই, বেসিক্যালি এগুলো জাস্ট ডাটার জন্য আমি বললাম। এবার বলা হচ্ছে যে তিনি কিভাবে এটাকে সলভ করলেন, যে 1 2 3 4 এর মধ্যে কোনটা স্টেবল, কোনটা আনস্টেবল, তিনি কি করে বললেন? তিনি তার একটা কি দিলেন, এই যে আমাদের বায়ার ভাইসাব আছে, ঠিক আছে, তিনি কি করলেন? একটা থিওরি প্রপোজ করলেন। থিওরিটা কি? বেসিক্যালি কাম টু দ্য বায়ার থিওরি। দেখো, নাম্বার 1 স্টেটমেন্ট কি? 1 2 3 4 অল আর প্ল্যানার। এইটা এটা 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 সবাই বলছে যে প্ল্যানার, ঠিক আছে, ভালো কথা। তারপর 2 নাম্বার তিনি কি বললেন? ইফ বন্ড অ্যাঙ্গেল ইজ নেট টু 109 ডিগ্রি 28 মিনিট দেন অ্যাঙ্গেল স্ট্রেন অ্যারাইজড, ঠিক আছে। তাহলে তোমার বন্ড অ্যাঙ্গেল যদি হয়ে যাবে, যখন হবে 109 ডিগ্রি 28 মিনিট, তখন হয়ে যাবে অ্যাঙ্গেল তোমার স্ট্রেন অ্যারাইজ করবে, বোঝা গেল।
থার্ড পয়েন্ট তিনি কি বলছেন, ইফ অ্যাঙ্গেল স্ট্রেন হাই, যদি তোমার অ্যাঙ্গেল স্ট্রেনটা হাই হয় কোনো মলিকিউলের মধ্যে, তাহলে তোমার স্টেবিলিটিটা কি হবে, লো হবে। ঠিক আছে, তিনি সেটাই বলছেন, ইফ অ্যাঙ্গেল স্ট্রেন ইজ হাই তাহলে স্টেবিলিটিটা লো হবে। এবার অ্যাঙ্গেল স্ট্রেন তুমি ক্যালকুলেট কি করে করবে, দেখো এখানে ফর্মুলা তিনি দিয়ে দিয়েছেন 109 ডিগ্রি 28 মিনিট মাইনাস অ্যাকচুয়াল অ্যাঙ্গেল ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এবার আমরা বেসিক্যালি তিনি এই যে লাস্ট তোমাকে মনে রাখতে হবে, দেখো এই 4 নাম্বারটা, ঠিক আছে, যে কি করে আমরা অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করবো বা স্ট্রেনটা কি করে তুমি ক্যালকুলেট করবে বাই ইউজিং অ্যাঙ্গেল, তাহলে সেটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। আর এইটাকে তুমি একটু ভালো করে মাথায় রাখো। ঠিক আছে, কেন মাথায় রাখতে বলছি তুমি একটু পরেই বুঝতে পারবে। 1 2 3 4 অল আর প্ল্যানার। ঠিক আছে, তিনি এটা স্টেটমেন্টটা দিয়েছিলেন। ঠিক আছে, এটা তুমি আপাতত মাথায় রাখো। ওকে, ক্যালকুলেশনটা এবার আমি দেখাচ্ছি। দেখো যে 3 মেম্বার রিংয়ের জন্য অ্যাঙ্গেল স্ট্রেন এএস মানে হচ্ছে তোমার বেসিক্যালি কি অ্যাঙ্গেল স্ট্রেন। ঠিক আছে, সো আমি এটা শর্টে লিখেছি এএস, অ্যাঙ্গেল স্ট্রেন, বুঝতেই পারছো জায়গা কম আছে সেই জন্য এএস লিখেছি। ঠিক আছে, এবার অ্যাঙ্গেল স্ট্রেন তুমি কি করে ক্যালকুলেট করবে স্যার, এইমাত্র আপনি ফর্মুলা বললেন 109 ডিগ্রি 28 মিনিট মাইনাস তোমার অ্যাকচুয়াল অ্যাঙ্গেল। স্যার এখানে অ্যাকচুয়াল অ্যাঙ্গেল কত, 3 মেম্বার রিংয়েতে আমি এইমাত্র বলে দিচ্ছি 60, এখানে কত স্যার 90, এখানে কত স্যার 109 ডিগ্রি, এখানে কত, এখানে হচ্ছে তোমার 120 ডিগ্রি। ঠিক আছে, ওকে, এবার দেখো আমি একটা জাস্ট আমি করে দেখাচ্ছি কি করে করতে হয়, তুমি বাদবাকিগুলো একটা বলে দিলে বাদবাকিগুলো অটোমেটিক করতে পারবে। ঠিক আছে, দেখো প্রথমটার ক্ষেত্রে ভালো করে বুঝে নাও, 109 ডিগ্রি 28 মিনিট মাইনাস 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এটা আমরা ক্যালকুলেট করছি। দেখো তাহলে অ্যাকচুয়াল অ্যাঙ্গেল 60 বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার আমি এটাকে ডিভাইড করছি। দেখো 109 ডিগ্রি বাই 2 প্লাস এখানে 28 ডিগ্রি বাই 2 মাইনাস কত হবে তোমার 60 ডিগ্রি বাই 2। ঠিক আছে, সো এইটাকে তুমি যখন ডিভাইড করবে 109 ডিগ্রি বাই 2 তোমার কত আসবে 54.5 ডিগ্রি, প্লাস তোমার আসবে এটা 14 দুগুণে 28 মানে 14 ডিগ্রি, মাইনাস হবে তোমার হচ্ছে এটা হচ্ছে 2 দিয়ে কেটে গেলে 30 ডিগ্রি। ঠিক আছে, ওকে, ভালো কথা। এবার স্যার কি করা যায়, এখানে তোমার বেসিক্যালি দেখো এখানে হচ্ছে 0.5 ডিগ্রি, এটাকে তুমি আলাদা করে লিখতে পারো, তাহলে সেটাই এখানে লেখা হয়েছে 54 ডিগ্রি প্লাস 0.5 ডিগ্রি প্লাস তোমার এখানে 14 মিনিট মাইনাস এখানে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 54 ডিগ্রি অ্যাজ ইট ইজ আছে, প্লাস তোমার এখানে 0.5 ডিগ্রি মানে হচ্ছে তোমার কত, মানে হচ্ছে তোমার 30 মিনিট, তাহলে 30 মিনিট প্লাস এখানে হচ্ছে 14 মিনিট মাইনাস হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 24 ডিগ্রি 44, তাহলে এটা আর এটা তুমি অ্যাড করে দাও জাস্ট, এটা আর এইটা তোমার, তাহলে এইটা থেকে মাইনাস করে দাও 30 ডিগ্রি আর এই দুটোকে তুমি অ্যাড করে দাও। ঠিক আছে, তাহলে 54 মাইনাস 30 24 ডিগ্রি, এবার 30 প্লাস 14 দ্যাট মিনস তোমার 44 মিনিট। ঠিক আছে, তাহলে তোমার অ্যাঙ্গেল স্ট্রেন এখানে 3 মেম্বার রিংয়েতে কত আসছে দেখো 24 ডিগ্রি 44 মিনিট, প্রচুর স্ট্রেন হাই। ঠিক আছে, এটার ক্ষেত্রে দেখো সিমিলারলি আমি জাস্ট এখানে ক্যালকুলেট করেছি কি তোমার 4 মেম্বার রিংয়ের জন্য, সেটা এসেছে আমার 9 ডিগ্রি 44 মিনিট। ঠিক আছে, এখানে তোমার 5 মেম্বার রিংয়ে কত আসছে তোমার হচ্ছে 0.44 ডিগ্রি এত এসেছে, আর এখানে 6 মেম্বার রিংয়ের জন্য তোমার কত এসেছে 6 ডিগ্রি। ঠিক আছে, 44 মিনিট। ঠিক আছে, তোমার এটা এসেছে, খুব ভালো কথা স্যার। এবার দেখো এবার আমরা এটা জাস্ট ক্যালকুলেট করেছি খাতাতে। ঠিক আছে, বাট এক্সপেরিমেন্টাল কোনো তো একটা এভিডেন্স থাকতে হবে, তো এক্সপেরিমেন্টাল ডাটা আমরা কিসের রেসপেক্টে দেখি, হিট অফ কম্বাসনের রেসপেক্টে দেখি। ঠিক আছে, এক্সপেরিমেন্টাল ডাটা আমি কিসের রেসপেক্টে দেখি, হিট অফ কম্বাসনের রেসপেক্টে দেখি। ঠিক আছে, তাহলে এক্সপেরিমেন্টাল তোমার একটা টেবিল আছে কিসের, হিট অফ কম্বাসনের। দেখো HOC মানে হচ্ছে হিট অফ কম্বাসন, তাহলে 3 মেম্বার রিং এর জন্য তার একটা ভ্যালু আছে 696.9 কিলোজুল পার মোল, 4 মেম্বার রিং এর জন্য একটা ভ্যালু আছে 685.8 কিলোজুল পার মোল, 5 মেম্বার রিং এর জন্য একটা ভ্যালু আছে 664.0 কিলোজুল পার মোল, 6 মেম্বার রিং এর জন্য তোমার একটা আছে 659.0 কিলোজুল পার মোল। ঠিক আছে, এই চারটে ভ্যালু স্যার আপনি কেন দেখাচ্ছেন, এর কারণ হচ্ছে দেখো এখানে তুমি এই পয়েন্টটা পড়ো, কি লিখেছি, হিট অফ কনভার্জন ইজ লো, যত তোমার এই ভ্যালুগুলো কম হবে স্টেবিলিটি তোমার তত কি হবে, বেশি হবে। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু আমি এই এক্সপেরিমেন্টাল টেবিল থেকে সাজাই ব্যাপারটা। ঠিক আছে, তাহলে আমাদের এক্সপেরিমেন্টাল টেবিল কি বলছে, এক্সপেরিমেন্টাল টেবিল আমাদের বলছে দেখো 659, এটা সব থেকে কম। দেখো এখানে 696, তারপর হচ্ছে 85, তারপর হচ্ছে 64, তারপর হচ্ছে 59, তাহলে বেসিক্যালি এটা সব থেকে কম। তাহলে 6 মেম্বার সব থেকে বেশি স্টেবল, তারপর হচ্ছে তোমার 5 মেম্বার। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার 4 মেম্বার, তারপর হচ্ছে তোমার 3 মেম্বার, অ্যাকর্ডিং টু এক্সপেরিমেন্টাল টেবিল, অ্যাকর্ডিং টু এক্সপেরিমেন্টাল টেবিল। বাট অ্যাকর্ডিং টু বায়ার থিওরি তুমি যদি দেখো, এবার আমরা কি বলেছিলাম স্যার, স্ট্রেন যত বেশি তত আপনার ওই যে মলিকিউলটা আছে বা সিস্টেমটা আছে সেটা বেসিক্যালি আনস্টেবল। ঠিক আছে, এখানে দেখো তো 5 মেম্বার আর 6 মেম্বারের মধ্যে এখান থেকে সাজাও তো ভালো করে, দেখো এটা হচ্ছে 0.44, তাহলে সব থেকে বেশি স্টেবল কে 5 মেম্বার রিং। ঠিক আছে, তারপর আছে মানে অ্যাকর্ডিং টু বায়ার। ঠিক আছে,
অ্যাকর্ডিং টু বায়ার থিওরি, অ্যাকর্ডিং টু বায়ার থিওরি কি বলছে দেখো 5 মেম্বার রিং সব থেকে বেশি স্টেবল, তারপর হচ্ছে তোমার এখানে দেখো 6 ডিগ্রি আছে, ঠিক আছে, তারপর এখানে সব থেকে কম স্ট্রেন, তারপর এখানে হচ্ছে তোমার 6 মেম্বার সেই জন্য আমি লিখলাম, তারপর হচ্ছে তোমার 4 মেম্বার দেখো 9 ডিগ্রি আছে, ঠিক আছে, সেই জন্য হচ্ছে তোমার 4 মেম্বার, তারপর হচ্ছে তোমার বেসিক্যালি এই 3 মেম্বার, কারণ 3 মেম্বারে স্যার প্রচুর স্ট্রেন হাই 24 ডিগ্রি 44 মিনিট, ঠিক আছে। তাহলে বায়ার স্ট্রেন অনুযায়ী কি বলা হচ্ছে তোমার এইটা হচ্ছে স্টেবিলিটির অর্ডার। তাহলে একটা এক্সপেরিমেন্টাল তোমাকে একটা ডাটা দেওয়া হচ্ছে, একটা বায়ার থিওরি তোমাকে প্রোভাইড করছে, তুমি কোনটার কথা শুনবে? এটা একটা থিওরি বাট এটা একটা এক্সপেরিমেন্টাল ডাটা, তাহলে অবশ্যই এক্সপেরিমেন্টাল ডাটা ইজ মোর অথেন্টিক কম্পেয়ার টু ইওর থিওরিটিক্যাল, ঠিক আছে। তাহলে থিওরিটিক্যাল কোনো একটা থিওরির রেসপেক্টে তোমার এক্সপেরিমেন্টাল ডাটাটা মোর অথেন্টিক, তো এক্সপেরিমেন্টাল ডাটাটাকে তুমি ফলো করবে। তার মানে স্যার আলটিমেটলি কি দেখা যাচ্ছে, এক্সপেরিমেন্টালি আপনার এটাই ভেরিফাইড যে 6 মেম্বার রিং সব থেকে বেশি স্টেবল, তারপর আপনার 5 মেম্বার, তারপর আপনার 4 মেম্বার, তারপর আপনার 3 মেম্বার, ঠিক আছে। তাহলে এখানে দেখো 4 মেম্বার আর 3 মেম্বার, এখানে 4 মেম্বার রিং বেশি স্টেবল কম্পেয়ার টু 3 মেম্বার, এখানেও সেই একই ব্যাপার, 4 মেম্বার রিং ইজ বেশি স্টেবল কম্পেয়ার টু 3 মেম্বার। খালি 5 6 এ তোমার প্রবলেমটা আসছে, দেখো এখানে 5 6 এ, এখানে এক্সপেরিমেন্টালি বলছে 6 গ্রেটার দ্যান 5 স্টেবিলিটি অর্ডার, এখানে তোমার বলছে অ্যাকর্ডিং টু বায়ার সেটা বলা হচ্ছে 5 গ্রেটার দ্যান 6, ঠিক আছে। তাহলে প্রবলেমটা তোমার খালি এই জায়গাতেই আসছে, তাহলে বায়ার থিওরি এই জায়গাতে একটু ভুল হয়ে যায়। তাহলে ফল্ট বেসিক্যালি কি এই থিওরির, 6 মেম্বার রিংটা বলে দিচ্ছে যে কম স্টেবল কম্পেয়ার টু ইওর 5 মেম্বার রিং, কিন্তু এক্সপেরিমেন্টালি সেটা কিন্তু নয়, এক্সপেরিমেন্টালি তোমার 6 মেম্বার রিং ইজ মোর স্টেবল কম্পেয়ার টু 5 মেম্বার রিং, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে তোমার বায়ার থিওরির ফল্ট। এবার ফল্ট শুধু জানলেই হবে না, তাহলে স্যার এই থিওরিটা আপনি পড়াচ্ছেন কেন, এটা ফল্ট যদি, দেখো ফল্ট আছে কিন্তু এর একটা মেরিটও আছে। এবার মেরিটটা কি, মেরিট হচ্ছে বেসিক্যালি এখানে 3 মেম্বার আর 4 মেম্বারের স্টেবিলিটিটা কিন্তু বলতে পারে, যেটা আমি এখানে বললাম 4 মেম্বার গ্রেটার দেন 3 মেম্বার, এটা এক্সপেরিমেন্টালি প্রুভড, এখানে তোমার বলা হচ্ছে 4 মেম্বার গ্রেটার দেন 3 মেম্বার, সেই জন্যই এটা তোমাদেরকে পড়ানো হচ্ছে, ঠিক আছে। তো বোঝা গেল ব্যাপারটা। তো ফল্ট কি, ফল্ট হচ্ছে তোমার 5 মেম্বার গ্রেটার দেন 6 মেম্বার, কিন্তু এক্সপেরিমেন্টালি 6 মেম্বার গ্রেটার দেন 5 মেম্বার এটা হয়। দেখো ফল্টটা তো আমরা জানতে পারলাম, ঠিক আছে। এবার ফল্টের বেসিক্যালি সলিউশন কি, বেসিক্যালি সলিউশন হচ্ছে তোমার কিছুটা এরকম, দেখো সলিউশন অফ দ্য ফল্ট কি হচ্ছে, ইয়ার 1890 সায়েন্টিস্ট সেটসে, ঠিক আছে, কি বলছেন তিনি, হি টোল্ড দ্যাট নাম্বার 1 স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট অফ দ্য বায়ার থিওরি। তাহলে বায়ার থিওরিতে যে নাম্বার 1 স্টেটমেন্ট, যেখানে আমি তোমাকে স্টার মার্ক করিয়েছিলাম, 3টে স্টার মার্ক করিয়েছিলাম যে 1 2 3 4 অল আর প্ল্যানার, সেটা বেসিক্যালি তোমার রং, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি তিনি কি বলতে চাইছেন, হি টোল্ড সাইক্লোহেক্সেন ইজ নট প্ল্যানার। তিনি যে বলেছিলেন যে বায়ার বলেছিল কি, বায়ার বলেছিল যে বেসিক্যালি 1 2 3 4 এই 4টে স্ট্রাকচারই হচ্ছে বেসিক্যালি প্ল্যানার, কিন্তু এখানে অ্যাকচুয়ালি সেটসে বলছেন যে সাইক্লোহেক্সেন কিন্তু প্ল্যানার নয়, ঠিক আছে। এবং তার করসপন্ডিং তিনি সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কি বলছেন, সাইক্লোহেক্সেন হ্যাভস 2 স্ট্রাকচার মেনলি, তিনি বলছেন দুটো স্ট্রাকচার আছে, একটা হচ্ছে চেয়ার, একটা হচ্ছে বোট। এবার স্যার আমরা বলবো কি করে যে চেয়ার আর বোটের মধ্যে, তিনি তো বলে দিলেন যে দুটো স্ট্রাকচারের পসিবল সাইক্লোহেক্সেনের, একটা চেয়ার একটা বোট, এবার এর মধ্যে কোনটা স্টেবল সেটা আমরা কি করে বুঝবো, দেখো ফার্স্ট অফ অল এইটা হচ্ছে চেয়ার কনফার্মেশন, এইটা হচ্ছে তোমার বোট কনফার্মেশন। বোট কেন স্যার, বোটের মতো লাগছে, আর এটা বেসিক্যালি কেন চেয়ারের মতো লাগছে, দেখো একদিকটা যেমন আগের যে আরাম কেদারাগুলো হতো, যে এরম করে যেরকম বসে থাকতো না ওই চেয়ারটা, ঠিক আছে, বসে এরম দুলতো ওই রকম টাইপের, ঠিক আছে। দেখো এইটা চেয়ারে মানে বসার জায়গাটা, এটা হেলান দেওয়ার জায়গাটা, আর এটা পা রাখার জায়গাটা, দ্যাটস ওয়াই এটা হচ্ছে চেয়ার, ঠিক আছে। এটা চেয়ার কনফার্মেশন, এটা তোমার বোট কনফার্মেশন। এবার তো এই দুটোর মধ্যে স্টেবিলিটি এবার আমাকে বলতে হবে যে স্যার কোনটা বেশি স্টেবল। সো ফার্স্ট অফ অল তুমি এখানে দেখো কি দেখবো স্যার, দেখো এইটা হচ্ছে তোমার 1 নাম্বার কার্বন, ঠিক আছে। এখানে আমি কিছু হাইড্রোজেনকে বেসিক্যালি মার্ক করেছি, এখানে দেখো এইগুলো হচ্ছে তোমার অ্যাক্সিয়াল, এটা তোমার অ্যাক্সিয়াল হাইড্রোজেন, এটা হচ্ছে তোমার অ্যাক্সিয়াল হাইড্রোজেন, মানে যেগুলো এইটা দেখো আমি অ্যাক্সিয়াল হাইড্রোজেনগুলোকে মার্ক করছি, এইটা হচ্ছে তোমার অ্যাক্সিয়াল হাইড্রোজেন, ঠিক আছে, সরি এইটা হচ্ছে তোমার অ্যাক্সিয়াল হাইড্রোজেন, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার অ্যাক্সিয়াল হাইড্রোজেন, এইটা হচ্ছে তোমার অ্যাক্সিয়াল হাইড্রোজেন, এইটা হচ্ছে তোমার অ্যাক্সিয়াল হাইড্রোজেন, ঠিক আছে। এটা তোমার ইকুইটোরিয়াল, এটাও ইকুইটোরিয়াল, এটাও ইকুইটোরিয়াল, এটাও ইকুইটোরিয়াল, ঠিক আছে। ব্লু কালারের যে হাইড্রোজেনগুলো হচ্ছে সেগুলো হচ্ছে তোমার অ্যাক্সিয়াল, রেড কালারের যে হাইড্রোজেনগুলো সেগুলো হচ্ছে তোমার ইকুইটোরিয়াল, বোঝা গেল। এবার বলা হচ্ছে, এবার কি বলছি আমরা, এখানে তুমি যদি C1টাকে ভালো করে দেখো, C1টা বেসিক্যালি কি, এই দুটো তোমার হাইড্রোজেন কিসে আছে, প্লেনে আছে, এই দুটো হাইড্রোজেন, আর এটা তোমার একটা অ্যাবভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এই যে কার্বনটা, সেই কার্বনটা তোমার টেট্রাহেড্রাল জিওমেট্রি কিন্তু মানে কি বলবো, টেট্রাহেড্রাল জিওমেট্রি নিয়েছে, ঠিক আছে, বা টেট্রাহেড্রাল জিওমেট্রি কিন্তু অপোজ করেছে, বা টেট্রাহেড্রাল জিওমেট্রি ধারণ করেছে, যার জন্য বেসিক্যালি কি বলবো আমরা, যার জন্য আমরা বলবো যে এর বন্ড অ্যাঙ্গেলটা
প্রায় ক্লোজ টু হয়ে যায় কত 109.28 ডিগ্রি, কারণ আমরা জানি টেট্রাহেড্রালে বন্ড অ্যাঙ্গেল এটা হয়, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমার এটা হয় না, ক্লোজ টু এত হয়। সেটা কত হয় অ্যাকচুয়ালি এখানে অ্যাঙ্গেলটাকে হচ্ছে 111 ডিগ্রি 005 মিনিট, ঠিক আছে, তাহলে এটা তোমার অ্যাঙ্গেল থাকে। ওকে, সো অ্যাঙ্গেল স্ট্রেনের যে তিনি গল্পটা বলেছিলেন না, সেটা বেসিক্যালি এখানে ফল্ট হয়ে গেল, রং হয়ে গেল, ঠিক আছে, সেটাও আমরা বলছি। এবার এদের দুজনের মধ্যে স্টেবিলিটি তুমি কি করে বলবে, এটা আর এটা, এদের দুজনের মধ্যে স্টেবিলিটি কি করে বলবে? দেখো নর্মালি তোমার চেয়ার ফর্ম ইজ মোর স্টেবল কম্পেয়ার টু বোট। কি করে বললাম? দেখো এখানে তোমার কি আছে, এইটা ধরে নাও ফ্রন্টে আছে, ঠিক আছে, এই যে পুরো কার্বনটা আছে, এই কার্বনটা ধরে নাও তুমি ফ্রন্টে আছে, ঠিক আছে, এই যে কার্বনের বন্ডগুলো আছে, এই বন্ডগুলো বেসিক্যালি ফ্রন্টে আছে, আর ওটা তোমার ব্যাকে আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে তোমার 2 নম্বর কার্বন, এটা হচ্ছে তোমার 3 নম্বর, এটা হচ্ছে তোমার 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে তোমার 6 নাম্বার, ঠিক আছে। তাহলে 1 2 3 4 এই 1 আর 3 এর রেসপেক্টে আমরা কি করছি, নিউম্যান প্রজেকশন ড্র করছি। নিউম্যান প্রজেকশন আমরা ড্র করব। দেখো তো নিউম্যান প্রজেকশনটা, এটা হচ্ছে তোমার 1 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, আর এটা হচ্ছে তোমার 3 নম্বর কার্বন, ঠিক আছে। 1 নম্বর কার্বন দেখো এইটা, 2 নম্বর কার্বনটা একটু উপর দিকে উঠেছে, এই দেখো উঠেছে, 3 নম্বর কার্বনটা নেমে গেছে, এই দেখো 3 নম্বর কার্বনটা নেমে গেছে, ঠিক আছে, ভালো কথা। এখানে এদিকে কি আছে স্যার, 1 নম্বর কার্বনের এদিকে ডান দিকে কি আছে, H0 রেড কালিতে, দেখো H0 রেড কালিতে আমি লিখেছি। তলায় কি আছে স্যার, H0 ব্লু কালিতে, তলায় আছে ব্লু কালিতে, ঠিক আছে। এদিকে কি আছে, 3 নম্বর কার্বনে চলে আসো, ওপরের দিকে স্যার কি আছে, H0 দেখো রেড কালিতে, এই দেখো তাই আছে। এখানে তলার দিকে কি আছে স্যার, দেখো H0, এটা হচ্ছে তোমার ব্লু কালিতে, তাহলে ব্লু কালিতে, ঠিক আছে। এর পিছনের দিকে মানে তুমি ভিউটা কোথা দিয়ে করছো, এরম ভাবে, ঠিক আছে। এর পিছনের দিকে স্যার কি আছে, পিছনের যেটা কার্বন মানে 3 এর পেছনে কি আছে স্যার, 4 নাম্বার, তাহলে 4 নাম্বারটা এইটা হচ্ছে তোমার ফ্রন্ট কার্বন, ব্যাক কার্বনটা বড় যে গোলটা করেছি সেটা হচ্ছে তোমার 4 নাম্বার কার্বন, আর এই 1 নাম্বারের পেছনে তোমার কি আছে 6 নাম্বার, তাহলে এই যে তোমার 4 নাম্বারটা যে বড় সার্কেলটা করেছি সেটা হচ্ছে 4 নাম্বার কার্বন, সেই কার্বনের উপরের দিকে কি আছে, H0 ব্লু কালিতে, তাই লিখেছি দেখো। এদিকে বাঁ দিকে কি আছে, H0 রেড কালিতে, তাই লিখেছি দেখো, দেখো তলার দিকে। আর এখানে তোমার এদিকে কি আছে, কার্বন গেছে, এটা তলার দিকে নেমে গেছে, ঠিক আছে, দেখো এটা তলার দিকে নেমে গেছে, এই দেখো তলার দিকে গেছে, ঠিক আছে, তলার দিকে, এই দেখো তলার দিকে গেছে, আবার উপরে উঠেছে, এই দেখো আবার উপরে উঠেছে, দিয়ে তোমার এখানে 6 নাম্বার কার্বনে মানে এই যে বড় সার্কেলটা সেটা হচ্ছে 6 নাম্বার কার্বনে গিয়ে তোমার মিলেছে। 6 নাম্বার কার্বনে কি আছে, 6 নাম্বার কার্বনে হচ্ছে তোমার উপরের দিকে H0 ব্লু কালিতে, দেখো তাই লিখেছি, আর তলার দিকে কি আছে, রেড কালিতে H0 তাই লেখা আছে, এই দেখো, ঠিক আছে। তাহলে এখানে এইটা আশা করছি আমি বোঝাতে পেরেছি, কারণ এটা কমপ্লিকেটিভ অনেকটা, ঠিক আছে, মানে কমপ্লিকেটেড আর কি ব্যাপারটা, ঠিক আছে, তাও আমি বোঝানোর চেষ্টা করলাম। দিয়ে আমি এখানে কি করেছি, জাস্ট চেয়ার ফর্মের করসপন্ডিং যে নিউম্যান প্রজেকশনটা সেটা আমি এখানে ড্র করেছি। এবার এখান থেকে আমি কি বলবো, দেখো নর্মালি এদের মধ্যে কত করে অ্যাঙ্গেল বলো তো, অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, তার মানে স্ট্যাগার্ড বেসিক্যালি, ঠিক আছে। তার মানে সাইক্লোহেক্সেনটা কিসে এক্সিস্ট করছে, স্ট্যাগার্ড কনফরমেশনে এক্সিস্ট করছে। কোন ফর্মটা, চেয়ার ফর্মটা, সেটাই আমি লিখেছি। সাইক্লোহেক্সেন এক্সিস্ট স্ট্যাগার্ড ফর্ম হুইচ ইজ স্টেবল, ঠিক আছে, মানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তোমার এখানে ধরে বসে আছে, ঠিক আছে, তাহলে মোর স্টেবল, বোঝা গেল। এবার আমরা এখান থেকে মোর স্টেবল কি লেস স্টেবল তো আমরা বলতে পারবো না, দেখো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ট্যাগার্ডে বসে আছে, আমরা এটুকু বলতে পারলাম, ঠিক আছে, ভালো কথা। চলো এবার আমরা বোটেতে যাই। তাহলে বোটেতে সে সিমিলার, এটা তোমার ধরে নাও ফ্রন্ট, ঠিক আছে, এটা তোমার ধরে নাও ফ্রন্ট, ওকে, আর এটা পেছনের দিকে যেটা আছে ডটেটে সেটা হচ্ছে তোমার ব্যাক, ঠিক আছে। কোথা দিয়ে স্যার দেখছি, দেখো এইখান দিয়ে আমরা দেখছি, ভিউ অ্যাঙ্গেলটা কোথা দিয়ে, এখান দিয়ে তোমাকে দেখতে হবে, আর এখান দিয়ে তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তার মানে তুমি দেখছো কিভাবে, তুমি দেখছো হচ্ছে এইভাবে, ঠিক আছে, তুমি দেখছো এইভাবে, একবার এই কার্বনটা দিয়ে দেখছো, একবার এই কার্বনটা দিয়ে দেখছো, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমরা তলার কার্বনটা দিয়ে দেখি। তাহলে তলার কার্বনটায় দেখো, তলার কার্বনটা হচ্ছে তোমার এই কার্বনটা, এবার এই কার্বনটায় মানে এটা ফ্রন্টে কি আছে, H0 আছে তলায়, এ দেখো H0 তলায় রেড কালিতে, ওপরের দিকে তোমার H0 আছে, ঠিক আছে, মানে যেমন করে তোমার এটা বুঝিয়েছি সিমিলার এক্সপ্লেনেশন এটার জন্য, ঠিক আছে, সেটা আমরা জাস্ট ড্র করেছি। এবার ড্র করার পর আমরা কি বলছি দেখো, বাদ আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, একটু ধরে নাও, এটা ফ্রন্ট, তো ফ্রন্টের তলায় আছে দেখো H0 রেড কালিতে, এর তলাতে আছে H0 রেড কালিতে, ঠিক আছে। এর যে ব্যাক, এটার ব্যাক কোনটা, এখানে এটার ব্যাক হচ্ছে এটা, ঠিক আছে, এটার ব্যাক হচ্ছে এটা, কারণ এটা উপরে আছে ওটা উপরে আছে, এটার ব্যাক এটা, এখানে বেসিক্যালি তলায় আছে H0, তাহলে তলায় আছে H0 রেড কালিতে, এখানেও এটার ব্যাক হচ্ছে এটা, তলায় আছে H0 রেড কালিতে, ঠিক আছে। এবার এর পেছনে এটা আছে, তাহলে উপরের দিকে কি আছে স্যার, ব্লু কালিতে H0 তাই লিখেছি, এখানে তোমার কি আছে, ব্লু কালিতে H0 এদিকে তাই লিখেছি, ঠিক আছে। এবার এখানে H0 আর H0 এর মধ্যে অ্যাঙ্গেল কত, তোমার অ্যাঙ্গেল কত স্যার, অ্যাঙ্গেল হচ্ছে বেসিক্যালি এখানে H0 আর H0 এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে তোমার 0 ডিগ্রি, মানে ইক্লিপসড ইন্টারঅ্যাকশন এখানে আছে। তাহলে যেহেতু বোট কনফার্মেশনে তোমার কি ইন্টারঅ্যাকশন আছে স্যার, ইক্লিপসড ইন্টারঅ্যাকশন, দেখো লিখেছি ইক্লিপসড ইন্টারঅ্যাকশন থাকার জন্য এটা হয়ে গেল তোমার লেস স্টেবল, কারণ ওখানে স্যার অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, আর এখানে তোমার অ্যাঙ্গেল আছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি অ্যাঙ্গেলের অনেক থাকা মোর প্রেফারেবল কম্পেয়ার টু তোমার এখানে 0 ডিগ্রিতে থাকা, ঠিক আছে।
তাহলে আমরা এখান থেকে আরামসে বলে দিতে পারি যে তোমার এখানে যে সাইক্লোহেক্সেনের যে দুটো ফর্ম, একটা হচ্ছে চেয়ার আর বোট, যে এই যে সেক্সে বললো চেয়ার আর বোট আছে, বেসিক্যালি এই দুটো ফর্ম হতে পারে। তাহলে চেয়ার আর বোটের মধ্যে কোনটা বেশি স্টেবল? স্যার চেয়ার ফর্মটা বেশি স্টেবল এবং বোট ফর্মটা ডিস্টেবল, ঠিক আছে, মানে ডিস্টেবিলাইজড আর কি। এবার তুমি যদি আরো একটু ভালো করে বোঝো, বোট ফর্মটা আরো একটা ফ্যাক্টরের দ্বারা ডিস্টেবিলাইজড। সেটা বেসিক্যালি কি? সেটা হচ্ছে এই দুটো হাইড্রোজেন, ঠিক আছে, এটাকে বলা হয় এই দুটো হাইড্রোজেন ইন্টারাকশন করে, ঠিক আছে। এবার এই দুটো হাইড্রোজেনকে বেসিক্যালি পার্টিকুলারলি একটা নাম দেওয়া হয়, সেই নামটা হচ্ছে ফ্ল্যাগপোল হাইড্রোজেন। কেন? কারণ একটা পোল ধরো আছে, ঠিক আছে, পোল, নদীর বাঁধ, ওর বাঁধের মাথায় যদি একটা কি করা হয়, পোল মানে কি বলবো, বাঁধের মাথায় তোমার ধরো একটা তুমি ফ্ল্যাগ পুঁতে দিলে, ঠিক আছে, একদম শেষ প্রান্তে, ঠিক আছে। সো সেই জন্য বলা হচ্ছে যে একটা পোলেতে কি আছে, দেখো একটা ফ্ল্যাগের মতো বসে আছে, দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ, দিস হাইড্রোজেন ইজ নোন অ্যাজ ফ্ল্যাগপোল হাইড্রোজেন। এবং এই ফ্ল্যাগপোল হাইড্রোজেনগুলো ইন্টারাকশন করার জন্য তোমার কি হচ্ছে, আরো বেশি করে ডিস্টেবিলাইজড হয়ে যাচ্ছে। সো আমরা এখান থেকে কি কনক্লুশন ড্র করব? কনক্লুশন তোমার এটাই আমি ড্র করব যে চেয়ার ফর্ম ইজ মোর স্টেবল কম্পেয়ার টু তোমার হচ্ছে বোট ফর্ম। ওকে, দেখো এবার বেসিক্যালি আমাদের যেটা নিয়ে ডিসকাস করতে হবে সেটা হচ্ছে সিমেট্রি। এবার সিমেট্রির মধ্যে অনেক কিছুই আছে, কিন্তু এই সিমেট্রিগুলোকে অ্যাকচুয়ালি বোঝানোর চাপ, এর কারণ হচ্ছে এগুলোকে ভিজুয়ালাইজ করতে অ্যাকচুয়ালি প্রবলেম হবে, ঠিক আছে। কি আছে প্রথমে? স্যার প্রথমে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে আই প্রেজেন্ট আছে, ঠিক আছে, আই, ঠিক আছে। আইটা কিভাবে আমরা আছে বুঝবো? দেখো আই আছে এইভাবে তুমি বুঝতে পারবে, ঠিক আছে। আই কিভাবে আছে দেখো, একটা এখানে পয়েন্ট নাও, এই পয়েন্টের রেসপেক্টে দেখো 180তে একদম তুমি সেম পাচ্ছ, দেখো এখানে এদিকে গেলেও সেম, একদম এদিকে গেলেও তুমি সেম পাবে, ঠিক আছে। আচ্ছা ভালো কথা। স্যার ওপরে গেলাম, ওপরে গেলেও তুমি সেম পাবে, এদিকে গেলেও তুমি, তলাতে গেলেও তুমি সেম পাবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। এবার 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 কি হচ্ছে, এবার দেখো আরও যেগুলো 180 যেতে পারি আমরা সেগুলো দেখি, মানে 180তে আমরা সেম সেম পাচ্ছি কিনা দেখবো, ঠিক আছে। তাহলে দেখো ব্যাপারটা কি হচ্ছে, দেখো এইটার রেসপেক্টে আমরা 180 যাচ্ছি, তাহলে এইটার রেসপেক্টে স্যার আমরা 180 গেলাম, দেখো সেম পেলাম, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা এইটার রেসপেক্টে আমরা 180 যাই, দেখো দেখো এইটার রেসপেক্টে আমরা যদি 180 আসি এই পয়েন্টের ওপর দিয়ে, ঠিক আছে, এই পয়েন্টের ওপর দিয়ে দেখো 180 আসছি, দেখো সেম পাচ্ছি, ওকে। স্যার এইটার রেসপেক্টে যদি আমরা যাই, এইটার রেসপেক্টে তোমার এখানে যেতে হবে, দেখো 180, এইটাকে বলা হবে 180, তাহলে এইভাবে স্যার আমরা যাচ্ছি এই পয়েন্টের ওপর দিয়ে তোমার চলে গেলাম এরকম, ঠিক আছে। তোমার এইটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার 180, বোঝা গেল, ওকে। নেক্সট আর কি হতে পারে স্যার, আর লাস্ট এটাই পড়ে আছে, এই দেখো এইটা হচ্ছে তোমার 180, তাহলে এইভাবে যাবে, এটা এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এখানে ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা 180তে আমি এক একটা করে কি পাচ্ছি, হাইড্রোজেন পাচ্ছি। সো বেসিক্যালি এখানে আই বেসিক্যালি কি আছে, আই তোমার প্রেজেন্ট আছে, ঠিক আছে, আই তোমার এখানে প্রেজেন্ট আছে, বোঝা গেল। আর যেটা আছে সেটা হচ্ছে তোমার বেসিক্যালি C3 আছে। কি করে বলবো, দেখো এখানে এটা হচ্ছে সাইক্লোহেক্সেন, এই সাইক্লোহেক্সেনে বেসিক্যালি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর, আর এখানে আমি একটা অ্যাক্সিস ড্র করেছি, যে অ্যাক্সিসের রেসপেক্টে আমি এটাকে রোটেট করব, ঠিক আছে। এটা আমি স্ট্রাকচারটাকে এ নাম দিয়েছি, আর বেসিক্যালি এই অ্যাক্সিসটা, সেই অ্যাক্সিসটাকে আমি পি বলেছি, ঠিক আছে। টোটাল অ্যাঙ্গেল অ্যারাউন্ড এনি পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট নাও, সেই পয়েন্টের অ্যারাউন্ডে কত অ্যাঙ্গেল থাকে তোমার, 360, ওকে, খুব ভালো কথা। এবার 60 ডিগ্রি তুমি রোটেট করো, 60 ডিগ্রি রোটেট করলে স্যার কি হবে, 1 নাম্বার যে কার্বনটা, ভালো করে দেখো 1 নাম্বার যে কার্বনটা, সেটা আইদার তোমার কোনখানে আসবে, 2 নম্বর কার্বনে আসবে, না হলে 1 নম্বর কার্বনটা তোমার 6 নম্বর কার্বনে যাবে, ঠিক আছে। আমি দেখো তাই লিখেছি, 2 নম্বর কার্বনটা স্যার কোথায় যেতে পারে, আইদার 3 নম্বরে আসতে পারে, না হলে স্যার 1 নম্বরে যেতে পারে, ঠিক আছে, না হলে এদিক না হলে ওদিক, দু জায়গায় করতে পারে। 3 নম্বর কার্বনটা কোথায় যেতে পারে, স্যার 4 নম্বরে যেতে পারে, না হলে 2 নম্বরে আসতে পারে, ঠিক আছে। 2 4 এরকম লেখা আছে। 4 নম্বর কার্বনটা কোথায় যেতে পারে, দেখো 4 নম্বর কার্বনটা আইদার 3 নম্বরে আসতে পারে, না হলে 5 নম্বরে, তাই লেখা আছে। এবার 5 নম্বর কার্বনটা 4 নম্বর না হলে 6 নম্বর, ঠিক আছে, এটা। আর 6 নম্বর কার্বনটা তোমার 5 নম্বরে না হলে 1 নম্বরে আসতে পারে, ঠিক আছে, এরকম বলা হয়েছে। তাহলে 60 ডিগ্রি রোটেশন করি, আচ্ছা ভালো কথা। এবার যদি আমরা 120 রোটেট করি, 120 যদি তুমি রোটেট করো তাহলে তোমার কি হবে, দেখো এটাকে তুমি 120 রোটেট করলে 1টা তোমার কোন জায়গাতে যাবে, 3 আর অথবা 5-এতে, মানে দুটো করে শিফট হবে, দুটো করে কার্বন শিফট হয়ে যাবে। 2 নাম্বারটা তোমার কোথায় যেতে পারে, 4 নাম্বারে যেতে পারে, না হলে 6 নাম্বারে যেতে পারে। 3 নাম্বারটা তোমার কোথায় যেতে পারে, দুটো করে শিফট করছে, 5 নাম্বারে যেতে পারে, না হলে তোমার 1 নাম্বারে যেতে পারে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি বোঝা হচ্ছে, যে যদি তুমি 120 ডিগ্রি রোটেট করো, তোমার পিকচারটা মানে এই যে স্ট্রাকচার তোমার এ,
সেটা তোমার সেম হয়ে যাবে, ঠিক আছে। তার ব্যাপারটা কি, ইফ ইউ রোটেট 120 ডিগ্রি পিকচার কামস লুক লাইক ইনডিস্টিংগুইশেবল, ঠিক আছে। মানে এই স্ট্রাকচারটা আর যেটা 120 রোটেট করে তুমি পাচ্ছ সেটা ইনডিস্টিংগুইশেবল হয়ে যাবে, মানে সেম স্ট্রাকচার তুমি পেয়ে যাবে। এবার সেম স্ট্রাকচার যদি তুমি পেয়ে যাও, সো দ্য অ্যাক্সিস অফ পি সেটা কত হবে, সেটা যদি আমি এন বলি, বেসিক্যালি এন সেটা হচ্ছে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 120 ডিগ্রি দিয়ে আমি ডিভাইড করেছি, সে দিয়ে আমার কত আসছে, বেসিক্যালি 3 আসছে, ঠিক আছে। তাহলে আমরা বেসিক্যালি ফর্মুলা কি জানি, সিএনটাকে বেসিক্যালি এখানে এন এর ভ্যালু আমি পেয়েছি 3, তাহলে সি তুমি কি পেয়ে গেলো 3, C3 এখানে অ্যাক্সেস পেয়ে গেলে, ঠিক আছে। ওকে, খুব ভালো কথা। এবার দেখো এই যে স্যার 60 ডিগ্রি রোটেশন করছিলাম, ঠিক আছে, 60 ডিগ্রি রোটেশন করে আমার কি হচ্ছিল, 1 নাম্বার কার্বনটা কোথায় যাচ্ছিল, গোজ টু কোথায়, ইন প্লেস অফ 2 কার্বন, মানে এই 1 নাম্বার কার্বনটা তোমার 2 নাম্বার কার্বনের প্লেসেতে চলে আসছিল, ঠিক আছে। এবং 1 নাম্বার কার্বনটা তোমার ডাউনওয়ার্ডের দিকে আছে এবং 2 নাম্বার কার্বনটা তোমার আপওয়ার্ডের দিকে আসছে, ঠিক আছে। সো ডাউনওয়ার্ড কার্বনটা তোমার কি হয়ে যাবে, এখন আপওয়ার্ড হয়ে যাবে এবং আপওয়ার্ড কার্বনটা তোমার ডাউনওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। সো ইউ ক্যানট সে পিক, এই যে তোমার এ পিকটা আছে এবং 60 ডিগ্রি রোটেট করার পর যে পিকটা পাবো সেটা তোমার সেম কি হবে, সেম হবে না, ঠিক আছে। এই যে বলছি যে আপওয়ার্ড কার্বনটা তোমার ডাউনওয়ার্ড, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। ধরে নাও কোনো এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এরকম ধরো দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এরকম ধরো দাঁড়িয়ে আছে ব্যাপারটা, ঠিক আছে। এবার এটা 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 ধরে নাও এর হেডটা হচ্ছে বেসিক্যালি কি আপ, ঠিক আছে, এর তলাটা হচ্ছে বেসিক্যালি ডাউন, ঠিক আছে, আমি তোমাকে এরকম বললাম। এখন এর যদি এটাকে তুমি এখানে মিরর ইমেজ একটা নাও, তাহলে কি হবে বেসিক্যালি, স্যার মিরর ইমেজ নিলে একে কিছুটা আমি এরকম দেখতে পাবো, ঠিক আছে, এই আর একটা হচ্ছে এরকম, ঠিক আছে, এরকম দেখতে পাবে তুমি, মানে ডাউনটা তুমি কি হবে, ডাউনটা উপরে দেখতে পাবে আর এখন আপটা তোমার তলায় নেমে যাবে, ঠিক আছে। মানে আপের যদি তুমি মিরর ইমেজ তুমি নাও সেটা ডাউনে চলে যাচ্ছে, ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে আপ আর এটা ডাউন, দেখো আপ ডাউন এখানে কি হয়ে যাচ্ছে, ডাউন আপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যেটা তোমার কি হচ্ছিল এখানে আমরা কোথায় গেল, ইউ ক্যান নট সে পিক এ লুক রিমেন লুক এ লাইক, ঠিক আছে। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ডাউনওয়ার্ড কার্বনটা তোমার কি হচ্ছে, আপওয়ার্ডে চলে আসবে এবং আপওয়ার্ডটা তোমার কি হবে, ডাউনওয়ার্ডে চলে আসবে। দেখো সেটাই আমি লিখেছি, নাও আফটার 60 ডিগ্রি রোটেশন ইফ ইউ টেক মিরর ইমেজ, যদি তুমি মিরর ইমেজ নাও তাহলে কি হবে, দেখো 60 ডিগ্রি রোটেট করেছো, মানে এটাকে তুমি 60 ডিগ্রি রোটেট করেছো, 60 ডিগ্রি রোটেট করার পর স্যার কি হয়েছে ভালো করে বোঝো, 60 ডিগ্রি রোটেট করেছি, খুব ভালো কথা। এখানে ডাউনওয়ার্ডটা বেসিক্যালি আপওয়ার্ডে চলে গেছে এবং আপওয়ার্ডটা স্যার ডাউনওয়ার্ডে চলে গেছে, ঠিক আছে। এবার রোটেট করার পর আমি যদি ওটাকে আবার মিরর ইমেজ নিই, তাহলে ডাউনওয়ার্ড যেটা আমার আছে সেটা তোমার আবার কোথায় চলে যাবে, আপওয়ার্ডে চলে যাবে, মানে অ্যাজ ইট ইজ হয়ে যাচ্ছে। আর যেটা তোমার ডাউনওয়ার্ড ছিল সেটা তোমার আপওয়ার্ড হয়ে যাচ্ছে আর আপওয়ার্ডটা তোমার ডাউনওয়ার্ড হয়ে যাচ্ছে। তাহলে 60 ডিগ্রি রোটেট করার পর তোমাকে মিরর ইমেজ কিন্তু নিতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এবার সেটা আমি এখানে কি বলেছি, সো দেখো নাও আফটার 60 ডিগ্রি রোটেশন ইফ ইউ টেক মিরর ইমেজ ইউ নো কি হবে, যে আপওয়ার্ড কার্বন, ঠিক আছে, গিভস ইমেজ অফ ডাউনওয়ার্ড কার্বন অ্যান্ড ভাইস ভার্সা, ঠিক আছে। সো স্ট্রাকচার এ রিমেন্স লুক এ লাইক, ঠিক আছে, একদম তোমার সেম হয়ে যাবে, কিন্তু তোমাকে কি করতে হবে, 60 ডিগ্রি রোটেট করে তারপর তার মিরর ইমেজ নিতে হবে। সো আফটার 60 ডিগ্রি রোটেশন অ্যান্ড টেকিং মিরর ইমেজ, সো অ্যাক্সিস পি ইজ কল্ড S6, ঠিক আছে। এবং সেই জন্য তোমার কি বলা হচ্ছে, এই যে পি অ্যাক্সিসটা বলা হচ্ছে বেসিক্যালি, এটা হচ্ছে বেসিক্যালি S6 অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে আমরা এখনো পর্যন্ত 3টে সিমেট্রি এলিমেন্ট পেয়ে গেলাম এখানে, সেটা একটা হচ্ছে বেসিক্যালি আই, দেখো এগুলি একটু বোঝা চাপ কিন্তু জানতে তো হবেই, ঠিক আছে, S6, আর একটা হচ্ছে তোমার C3, ঠিক আছে। দেখো এখানে আরও দুটো তোমার সিমেট্রি এলিমেন্ট বলতে হয়, সেই দুটো বেসিক্যালি সিমেট্রি এলিমেন্ট কী কী, সেই দুটো সিমেট্রি এলিমেন্ট হচ্ছে একটা সিমেট্রি এলিমেন্ট এখানে দেখো বেসিক্যালি এটা হচ্ছে তোমার 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, এটা হচ্ছে 4 নাম্বার কার্বন, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন, এটা হচ্ছে স্যার 6 নাম্বার কার্বন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। দেখো এখান দিয়ে এই বরাবর C1 আর C4 এর মধ্যে দিয়ে একটা অ্যাক্সিস তোমায় পাস করাতে পারে, ঠিক আছে। এটা বেসিক্যালি একটা প্লেন যেটা কিনা মলিকিউলটাকে পুরো হাফে ডিভাইড করছে, যেটা কিনা মলিকিউলটাকে কি করছে, মলিকিউলটাকে বেসিক্যালি হাফে ডিভাইড করছে, ঠিক আছে। প্রত্যেকটা যে হাইড্রোজেন আছে প্রত্যেকটা হাইড্রোজেন একে অপরকে রিফ্লেক্ট করছে, প্রত্যেকটা কার্বন একে অপরকে রিফ্লেক্ট করবে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এই একটা সিগমা প্লেন গেল, ঠিক আছে, এটাকে কি বলা হয়, সিগমা প্লেন, ঠিক আছে। এবার 3 নাম্বার সিমিলারলি 1 আর 4 দিয়ে যদি যেতে পারে, 3 নাম্বার আর 6 নাম্বার দিয়ে তোমার একটা যেতে পারে। সো 3 নাম্বার আর বেসিক্যালি আমার ছবিটা আমার এখানে ঠিক নেই, কিন্তু 3 নাম্বার আর 6 নাম্বার দিয়েও তোমার এখানে একটা সিগমা প্লেন যাবে, আর এখানে হচ্ছে বেসিক্যালি 2 নাম্বার আর 5 নাম্বারের মধ্যে দিয়ে তোমার কি হবে, আরেকটা প্লেন যাবে, ঠিক আছে, 2 নাম্বার আর 5 নাম্বারের মধ্যে দিয়ে। তাহলে বেসিক্যালি এখানে তোমার কটা, 3টে সিগমা প্লেন আছে, এদের কম্বাইন করে অ্যাকচুয়ালি সিগমা ডি লেখা হয়, ঠিক আছে, সিগমা ডি লেখা হয়, ঠিক আছে। তাহলে সিগমা ডি 3টে সিগমা প্লেন এখানে তোমার আছে, বোঝা গেল।
ওকে, আর এখানের ক্ষেত্রে দেখো, এখানের ক্ষেত্রে বেসিক্যালি কি, এটা হচ্ছে তুমি যদি 180 ডিগ্রি রোটেট করো না, তাহলে তোমার সেম স্ট্রাকচার পাওয়া যায়। মানে স্যার এখানে কি, মানে স্যার হচ্ছে বেসিক্যালি C2 আছে। কি করে স্যার বুঝতে পারলাম না, দেখো এটাকে তুমি এই 1টাকে নিয়ে গিয়ে একদম এইভাবে এই জায়গায় আনো, আর 4টাকে তুমি নিয়ে গিয়ে একদম এই জায়গায় আনো, ঠিক আছে, মানে ধরে এরকম খালি উল্টে দিয়েছি। তাহলে 1 নাম্বারটা তোমার একদম রিপ্লেস করে যাবে 4 নাম্বার কার্বনে, 4 নাম্বারটা তোমার একদম, মানে এটা আপওয়ার্ড ছিল, এটা এখন ডাউনওয়ার্ড হয়ে যাবে। দেখো 4 নাম্বারটা ডাউনওয়ার্ড হয়ে যাবে, 1 নাম্বারটা আপওয়ার্ড হয়ে যাবে, তাই হয়েছে। দেখো 1 নাম্বারটা আপওয়ার্ড হয়ে গেছে, 4 নাম্বারটা স্যার ডাউনওয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। 2 নাম্বার 3 নাম্বারটা তোমার 2 নাম্বার 3 নাম্বারটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে জাস্ট এদিক এদিক করে গেছে, ঠিক আছে, 180 রোটেট করে জাস্ট এইভাবে ঘুরে গেছে ব্যাপারটা। এটা যেমন ছিল অ্যাজ ইট ইজ আছে, বা চেঞ্জ তোমার কোন জায়গায় হয়েছে, চেঞ্জ হয়েছে এই দুটো জায়গায়, ঠিক আছে। সো 180 ডিগ্রি রোটেট করলে তুমি কি পাবে, C2 পাবে। 180 রোটেট করলে তুমি কি পাবে, C2 পাবে। সো আমরা এখানে কি বলতে পারি, C2 বাইসেক্টিং অপোজিট বন্ড, ঠিক আছে, অপোজিট বন্ডগুলোকে বেসিক্যালি বাইসেক্ট করছে, তাই না। তাহলে C2 বাইসেক্ট করছে কাকে, অপোজিট বন্ডগুলোকে বাইসেক্ট করছে এই বরাবর, ঠিক আছে। এরকম ভাবে তুমি C2টাকে পাস করাচ্ছ, এইভাবে ঘুরছে ব্যাপারটা, ঠিক আছে। এবার তোমার কি বলা হচ্ছে যে তাহলে স্যার অপোজিট বন্ড কটা আছে, দেখো 2 আর 3 এর অপোজিট বন্ড হচ্ছে বেসিক্যালি 2 আর 3 এর অপোজিট বন্ড কোনটা, 5 6, তাহলে 5 6, তাহলে এই বরাবর তোমার কি থাকবে, একটা C2 থাকবে, ঠিক আছে। এখন দেখো এইটা মানে 3 আর 4 এর অপোজিট বন্ড কোনটা, 6, মানে 1 আর 6, ঠিক আছে। তাহলে এখান বরাবর একটা C2 থাকবে, ঠিক আছে। আর 4 আর 5, ঠিক আছে, 4 আর 5 এই যে বন্ডটা, তার অপোজিট বন্ড কোনটা, 2 আর 1, তাহলে 2 আর 1 এই বরাবর তোমার একটা C2 থাকবে। তাহলে আলটিমেটলি তোমার কটা C2, 3টে C2, তাহলে 3টে তোমার এখানে C2 এখানে আমরা পেলাম, ঠিক আছে। তাহলে আলটিমেটলি স্যার এখানে সাইক্লোহেক্সেনে আমরা কি কি পেলাম, দেখো আমরা I পেলাম, ঠিক আছে, আমরা আর কি পেলাম, S6 পেলাম, ঠিক আছে, আমরা আর কি পেলাম, S6 পেলাম, ঠিক আছে, C3 পেয়েছি, ঠিক আছে, আর কি পেলাম, সিগমা D পেলাম, ঠিক আছে, আর কি পেলাম, আর একটা হচ্ছে 3টে তোমার এখানে বেসিক্যালি C2 পেলাম, ঠিক আছে। তো আমরা আজকে এটুকুই আজকে দেখব, সিমেট্রি এলিমেন্টসগুলোকে আমরা জাস্ট এখানে দেখলাম, এবং জাস্ট ইন্ট্রোডাকশনটা আজকে আমরা দিলাম যে সাইক্লোহেক্সেন অ্যাকচুয়ালি এলো, মানে সাইক্লোহেক্সেনটা অ্যাকচুয়ালি কোথা থেকে এলো, সাইক্লোহেক্সেনকে নিয়ে কেন এত চর্চা, কারণ এটা ফল্ট ছিল, সেটা ওয়্যার থিওরি আমাদের প্রোভাইড করেছিল। তারপর সেটাকে ঠিক করলো, বেসিক্যালি ঠিক করার পর বললো যে দুটো স্ট্রাকচার হতে পারে, সেটা হচ্ছে তোমার বোট আর একটা হচ্ছে তোমার চেয়ার। এবার চেয়ারটা বেসিক্যালি মোর স্টেবল, সেটা আমরা বললাম, বলার পর বেসিক্যালি চেয়ার নিয়েই এবার আমাদের সব গল্প হবে, সেই জন্য আমরা আগে সিমেট্রি এলিমেন্টগুলোকে বলে দিলাম। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।